এত তোমার সাহস, দুনিয়াদারি এক করে ফলাইলা, পরে আবার পালাই গেল কেন? মারামারির সাথে গালাগালি ফ্রি, মারামারি উইথ গালাগালি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদের হাদিস, যারা ফাহিশা কথা বলে কিয়ামতের দিন তাদের চেহারাটা মহিলাদের লজ্জাস্থানের মতো আল্লাহ বিকট করে উঠাবেন। সুতরাং গালাগালি, ফাহিশা কথা, মিথ্যা, এগুলো পরিহার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তো বলতেছিলাম, নুজহাতুল মাজালিসে দেওবন্দে পড়া অবস্থায় এটা পড়েছিলাম, কি দারুণ এক ঘটনা। এই স্ত্রী বলে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলে, স্বামী বলে, তুমি যদি ওই পূর্ণিমার 4টায় এনে দিতে বলো, আমি এখন এনে দিব। এতটা ভালোবাসি তোমাকে। আনা সম্ভব না, কিন্তু ভালোবাসার প্রকাশ এটা। তুমি আমাকে এতটা ভালোবাসো? বলে, হ্যাঁ। ভাই বক্সে সাউন্ড বাড়ান। ডাক দেয় না জানো, প্রয়োজনে মাইকের সাউন্ড কিছুটা কমায় দেন, মনিটরও কিছু কমান, বক্সে বাড়ান। তাহলে তুমি যদি আমাকে এতই ভালোবাসো, তাইলে তুমি আমাকে তালাক দাও। কি দাও? এবার স্বামীর তো মাথা উড়ে গেছে, এটা কি বললো? আমি এত ভালোবাসি, আমি তালাক দিব? এটা কি বলতেছে স্ত্রী? হ্যাঁ, যদি ভালো বেশি থাকো আমাকে তালাক দিতে হবে। 25 দিন চলে গেছে, তালাক চাইতে চাই, তালাক দেয় না। স্বামী বাধ্য হয়ে বেচারা এবার কইতেছে, ঠিক আছে চলো কাজীর দরবারে যাই। কাজীর দরবারে গিয়ে তালাক চাই। কাজীর দরবারে যাওয়ার পথে জর্ডানের একটা পাহাড় তারা অতিক্রম করতেছিল। আমাদের দেশের পাহাড়গুলো মাটির পাহাড়, ঠিক না? এই মধ্যপ্রাচ্যের পাহাড়, জর্ডান বা ওই সমস্ত রাষ্ট্রের পাহাড়গুলো, মিডল ইস্টের পাহাড়গুলো পাথরের পাহাড়, বৃষ্টি পড়লে ব্লেডের মতো ধারালো হয়ে যায়। যখন তারা এটা অতিক্রম করতেছিল, হঠাৎ স্বামী হোঁচট খেয়ে পড়ে পায়ের গোড়ালি ছিঁড়ে সাদা হাড্ডি বের হয়ে গেছে। স্ত্রী নিজের শাড়ি ছিঁড়ে ছিঁড়ে স্বামীর ওই পায়ের গোড়ালি বাঁধতেছে, রক্ত থামাইতেছে, আর শুধু বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্বামী কয়, এক তো তালাক চাইতেছে, আমার বিপদেও তোমার আলহামদুলিল্লাহ বলা লাগে? আমার বিপদ আর তুমি শুকর আদায় করতেছো। চলো এখন কাজীর দরবারে যাব না, বাসায় যাব। हर के दारद खौफ हक दिल मदाम, हर के दारद खौफ हक दिल मदाम, जन्नतुल मअवा देहद ओरा मकाम, जुज़बा हक जी ज़े मखा अज इंसुजा, फज़ले आ मस्त दर जुमला जहा। বাড়িতে চলো। বাড়িতে গেছে, স্বামী বলে, আমি তো কিছু বুঝতেই পারতেছি না, তুমি এটা কি বললা? তালাকও নিলা না, আমার চলে আসলো আলহামদুলিল্লাহ বলে। স্ত্রী আবার জায়নামাজ বিছাইয়া দিচ্ছে। জায়নামাজ বিছাইয়া স্ত্রী সিজদায় পড়ে আল্লাহর দরবারে শুকর আদায় করে 2 রাকাত নামাজ আদায় করার পর বিবি আল্লাহর দরবারে হাত উঠে মুনাজাত দিয়া বলে, ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, তোমার শুকর আদায় করি আল্লাহ, তুমি আমাদের উপরে রহমতের নজর দিয়েছো। সালাম ফিরানের পর স্বামী ডাক দিয়া কয়, বিবি আমি আগা গোড়া কিছুই বুঝলাম না, তালাক চাইলা, আবার তালাকের জন্য গেলাম, তালাক তুমি ফিরাইয়া দিলা, কি হয়েছে আমায় বলো? স্ত্রী ডেকে বলে, ও স্বামী আমার, আমি পবিত্র কোরআনের একটা আয়াত পড়েছিলাম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াত পড়ে আমি ব্যাখ্যায় পড়েছি, আল্লাহ তাআলা মুমিনদেরকে বিপদ দিবেই দিবে। ও স্বামী আমার, তোমার আমার সংসারের 10 বছর বয়স হয়ে গেল, আজও পর্যন্ত আল্লাহ আমার ঘরে একটু বিপদ দেয় নাই। আমি মনে করছি আল্লাহ আমাদের উপরে কোনো রহমত নাজিল করে নাই। আজকে যখন তালাকের জন্য যাচ্ছিলাম,
হঠাৎ করে যখন তুমি হোঁচট খেয়ে পড়ে তোমার হাড্ডি বের হয়ে গেছে, আমি তখন মনে করলাম এই কেবল আল্লাহ আমাদের দিকে রহমতের নজর দিলেন, কারণ এই 10 বছরের মধ্যেই প্রথম আল্লাহ আমাদেরকে বিপদ দিলেন, এই মাত্র আল্লাহর দয়া আমাদের উপরে নাজিল হলো। এই জন্য আমি শুকরানা নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার জোরে বলেন। হে মুসলমান ইমানদার, শুধুমাত্র এইটু পরীক্ষা না, এটা তো একটা ঘটনা মাত্র। ইব্রাহিম